আজকের দুপুরে ইচ্ছা করলো একেবারে সাদামাটা মাটির ঘ্রাণ মেশানো একটা রান্না করব। তো এখানে আমি রান্না করার জন্য সবকিছু রেডি করে নিয়েছি। শুটকি মাছ দিয়ে শাক পাতার তরকারি রান্না করব। তো এখানে এই যে ছুরি শুটকি নিয়েছি, এটা কক্সবাজারের শুটকি, খেতে অনেক বেশি ভালো লাগে। আর এখানে আছে এই যে কাঁঠাল সেদ্ধ করে রেখেছিলাম, কচি কাঁঠাল ডিপ করে রেখেছি। আর এখানে হচ্ছে কাঁঠালের বিচি কেটে নিয়েছি। আর হচ্ছে এখানে এই যে শাক পাতা আছে, এটাও একদম কেটে কুটে একদম রেডি করে নিয়েছি। এখানে পুঁই শাক আছে, তেলাকুচু পাতা আছে, মিষ্টি কুমড়ার পাতা আছে। আর হচ্ছে শক্ত করে ডাঁটাটা আছে, ওটা আমরা গ্রাম্য ভাষায় চুষনি বলি। এটাও খেতে অনেক বেশি মজা। তরকারির মেন জিনিসটাই হচ্ছে ডাঁটার চুষনি। তো চলে আসলাম রান্না করতে। তো এখানে দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজ কুচি। তবে শুটকি মাছের তরকারিতে চেষ্টা করবেন তেল অল্প দেওয়ার, তাহলে শুটকির তরকারির যে একটা স্বাদ আছে ওটা পারফেক্ট ভাবে পাওয়া যাবে। আর এখানে যে রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা, আর হচ্ছে একটুখানি পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম। আর এখন আমি যে একটুখানি পানি দিয়ে তার মধ্যে গুঁড়ো মশলা যা যা লাগে তা দিয়ে দিব। কাঁচামরিচও দিয়ে দিলাম, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো। তো সবকিছু দিয়ে আমি কিন্তু মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। সাদা ভাতের সাথে এই তরকারিটা এমন একটা স্বাদ নিয়ে আসে যেন শুটকিটা হারিয়ে যায় সবজির মাঝে, আর সবজিরা আবার পেয়ে যায় শুটকির শক্ত ঘ্রাণ আর তার চরিত্র। তো এখানে আমি এই যে কাঁঠালের বিচি দিয়ে দিলাম। এখন এটা আমি ভালোভাবে একটু কষিয়ে নিব। আর এই যে দেখেন, বাহিরে একদম মেঘলা আকাশ, আকাশটা মেঘ করে রেখেছে। পরিবেশটাও কিন্তু দারুণ লাগছে। আর এদিকে হচ্ছে আমি শুটকির তরকারি বসিয়েছি চুলায়। এখন এই যে আমার তরকারিটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। তো আমি একটু নেড়ে চেড়ে তারপর হচ্ছে কেটে রাখা যে সবজিগুলো আছে, শাক পাতা, ওইটা আমি দিয়ে দিব। তো লইট্টা শুটকি দিয়ে পাঁচমিশালি সবজির গ্রাম্য স্বাদ ভাতের সাথে এমন ভাবে মিশে যায় যেন শৈশবে ফিরে গেছি। এই শুটকি দিয়ে এই যে ডাঁটার চুষনি শাক পাতা দিয়ে যখন বাড়িতে মা তরকারি রান্না করতো, তখন দেখা যেত তো ভাত ছাড়া আমরা এমনি এই ডাঁটার চুষনিটা খেতাম উঠানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বা ঘুরে ঘুরে। এটা আসলে রান্না করতে গেলেই মনে পড়ে যায় মায়ের হাতের রান্নার কথা। ঢাকনা খোলার সাথে সাথেই মানে আমার কিচেনটা একদম সুঘ্রাণে ভরে গেছে। মনে হচ্ছে যে এখনই তরকারিটা খেয়ে নেই, এত সুন্দর সুঘ্রাণ বের হয়েছে, কি আর বলবো। তো আরেকটুখানি আমি লবণ দিয়ে দিলাম, আমার কাছে মনে হচ্ছিল যে লবণে একটু কম হয়েছে। তবে এই রান্নাটা আপনারাও একবার ট্রাই করে দেখবেন। এই রান্নার স্বাদ আর মনের প্রশান্তি সব একসাথে পেয়ে যাবেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।